দেখো ভাই, এটা কোথা দিয়ে যাব বলো, কোথা দিয়ে যাবো কাকা, তুমিই বলো যে আমরা কোথা দিয়ে যাবো। What is everyone, welcome back to a new vlog। আর আজকে গাইস বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। আর অবভিয়াসলি আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে তোমরা তো বুঝে গেছো। ইয়েস গাইস, ফাইনালি আমাদের গ্রুপের মানে যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, মানে একটা গাড়ি ফুললি মডিফাইড করার জন্য একটাই জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে র্যাপিং। আর সেই র্যাপিংটাও আজকে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজকে যাচ্ছি সেই গাড়িটাই আনতে। আর এখন আমি ওয়েট করবো রাজের জন্য, এখান থেকে রাজকে তুলে নিতে যাবো। কিন্তু রাজ আসতে ভাই অনেকটা টাইম লাগবে, কারণ রাজ এখনও বেরোয়নি মেবি বাড়ি থেকে। আর আমি তো ওর জন্য এখানে এসে ওয়েট করছি। ও শিট, এখন স্কুলে ক্লাস চলছে, লল। একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়, এখানে না দাঁড়িয়ে। আগের ব্লগটায় ভাই তোমাদের এক্সজস্টের যে রেসপন্সটা দেখে ভাই আমি তো ভাই ফিদা হয়ে গেছি। মনে হচ্ছে তো সবার এই এক্সজস্টটা সবার খুব বেশি পছন্দ হয়েছে। তো এখনও লাউডনেসটা তো এখনও তোমরা টের পাওনি, আরও লাউড হবে এক্সজস্টটা। তো এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করি রাজের জন্য। দেখো গাইজ, আমাদের ইজেটার ফোন করছে, দেখা যাক কি বলে। হ্যালো, এই স্কুলের সামনে দাঁড়ানো, রাজ আসলে চলে আসছি। রাজ আসছে। হ্যাঁ, তুই কই? ফাইনালি ভাই রাত চলে এসছে। আর এই সাইডের থেকে কিছু একটা উড়াই দিয়েছে, না ওই পাশটা উড়িয়ে দিয়েছিস? ও, নতুন শেপে ভাই আমাদের গাড়ি চলে এসছে। কিন্তু কি, সরি না, এটা নতুন শেপ, এটা তো আসেনি না, এই মডিফাইটা আসেনি। হ্যাঁ, এখনো ব্লগ এটা এসে নিত। চলো আজকে ভাই আমরা সবাই এক্সাইটেড যে V3 যে কি মডিফাই করেছে ভাই। ও তো লিটারলি আমাদের হাইপ করে রেখে দিয়েছে। তোমাদের মতো আমরাও হাইপে রয়েছি যে কি মডিফাই করেছে দেখার জন্য। ও ভাই লিটারলি ভাই রাজের সাথে বেরোলে ভাই উঠতে লাগে, মানে 390 নিয়েছে। আর ভাই আমার 150 সিসি ভাই, কোনো ব্যাপার না ভাই। তাও ভাই ফাটিয়ে চুরিয়ে ভাই ভাগাবো। আর ভাই এক্সজস্ট সাউন্ড কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও। অবভিয়াসলি তোমরা আগেও রেসপন্স দিয়েছো। আর আমার কারণ ভাই এই এক্সজস্ট সাউন্ডটা এতটাই লাউড, আরও লাউড হবে। এই দেখো ভাই, এই দেখো ডগি স্টাইল। আরে ভাই থাম থাম, কুকুর তাড়া করছিল ভাই। আর কি বলে ফেললাম, ডগি স্টাইল নাকি, লল। না অবশ্যই এটা ডগির স্টাইল, তাড়া করা। সঠিক বলেছেন ভাই। এটা হচ্ছে জয়ের, আমি লিটারালি ভুলেই গেছিলাম। অনেকদিন আগে এটা নিয়ে গিয়েছিলাম এক্সজস্ট খোলা, মানে চেঞ্জ করার জন্য। না তো এটা আমার না, এটা কার? আমি ভয় পেয়ে গেছি আমি যে আমারটা তুই। আবে সালে, ডিপি গ্লাসটা খুলে রাখি, নাহলে মজা আসবে। এই কি হলো, হাতার উপর দিয়ে যাবো তো? কোনটা লাগবে আমি বুঝতে পারছি না ভাই। এখন জয়কে দিয়েছি খোলার জন্য। সো ভাই ফাইনালি অনেক চেষ্টার পর ডিপি গ্লাস খুলে নিয়েছি। আর খোলার পরে এবার সাউন্ড ভাই এক্সট্রিম লেভেলের লাউড হয়ে গেছে। ফাইনালি ভাই এখান থেকে বেরোচ্ছি। আর ভাই পাঁচটা ভাই বলেছিলাম তো ভাই তোমাদের নেক্সট ব্লগে এসে আমি তোমাদের সাউন্ড শোনাবো। তো দেখো ভাই ডিবি কিলার ছাড়া গাড়ির সাউন্ডটা কেমন হয়। আজকেও ভাই আমরা গ্রুপ রাইডে বেরিয়েছি, কিন্তু হোপসো আজকের জন্য হাবড়া বাজারে একটু জ্যামটা কম থাকে, একটু চাপটা কম থাকে, তাহলেই হবে। ভাই এ তো কাটিং শুরু করছে, কিন্তু যদিও এখানে শুধু কাটটা মারার দরকার ছিল না। আবে সালে। আর ভাই এখানে ভাই যতটা জ্যাম চেয়েছিলাম না, বাট তাও কিছু করার নেই, জ্যাম খেয়ে যেতে হবে। আর যদি থানার সামনে দিয়ে যাবো, বাই চান্স যদি পুলিশে ধরে নেয়, তাহলে ভাই পুরো প্রপার শেষ। মামুরা তো নেই মনে হচ্ছে, প্লিজ যেতে দাও। আমরা মামুর কাছে কেস খেতে চাই না। মামুরাদের ধরার কথা বলছিলাম, এই দেখো মামুরা ধরে নিয়ে যাচ্ছে। এই গাড়িগুলো হচ্ছে ভাই চালান করে, যাদের ধরে তাদের ভাই কোর্টে চালান করে এই গাড়িতে করে নিয়ে যায়। ভেতরে ভাই অনেক পাবলিক আছে। আর ভাই এই একটু বৃষ্টি হলে আমাদের 1 নম্বর গেটের অবস্থা কি হয় তাই দেখো। পুরো মানে এত সুন্দর যশোর রোডের মধ্যে 1 নম্বর গেট মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা, বাট সেখানেও দেখো কি অবস্থা, মানে মরুভূমি শুরু হয়ে গেছে। এটা রাস্তা না কোথায় ভাই, এটা নাকি আমাদের হাবড়া, কেউ বলবে কি অবস্থা। আর এখানে দেখো পুরো মাখন কি। আর ওইখানে গেলে লাদাখ চলে এসছি। এখান থেকে একটু হাই থ্রটলে বেরোবো, কারণ ভাই এখনও থ্রটলের মজাটা নেওয়া হয়নি। भाई की साउंड भाई, really love this sound bro। কেমন লাগলো তোমাদের সাউন্ডটা জানিও। আর এখানে একটু ফ্লাই বাইক,
আর ফ্লেম মারছে ভাই, দাপ ধুপ করে ফ্লেম মারছে। এটা মানে গ্রুপ রাইডে বেরোলে ভাই এই এক্সজস্টের সাউন্ডটা ভাই সেই লাগে। এই সিঙ্গেল বেরোলে এক্সজস্টের সাউন্ডটা মজা লাগে না, কারণ গ্রুপের মধ্যে একটা আলাদাই মজা আসে ভাই। প্ল্যান করছি গাড়ি চেঞ্জ করা, নাহলে ভাই আমিও গাড়িটা র্যাপ করে নিতাম। আর V3টা আমার কেন ভালো লাগে তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না, নতুন যারা সাবস্ক্রাইবার হয়েছে আমার, নতুন যারা ফ্যামিলি মেম্বার হয়েছে তাদের জন্য বলি, V3টা ভাই আমার লিনের জন্য বেস্ট লাগে। কারণ ওই V3 নিয়ে যা লিন অ্যাঙ্গেল আসে আর যা লিনের কনফিডেন্স আসে এক্সট্রিম লেভেলে। দেখো ভাই কোথা দিয়ে আসছে এখানে কি, আর এইদিকে ভাই পুলিশ রয়েছে, এখান থেকে রিল্যাক্সে বেরিয়ে যেতে হবে, নো সাউন্ড। আর প্লিজ ভাই আর ওখান থেকে পুরো সাইলেন্ট হয়ে চলে আসলাম। ওখানে যারা সিভিক ছিল তাদের সামনে সিভিকের কোনো ব্যাপার নেই, যদি কোনো অফিসার থেকে থাকে তাহলে তো পুরো চাপ খেয়ে যাবো। ও জ্যাম, ও জ্যাম, ও জ্যাম, ও ক্যান্ডি জ্যাম, ক্যান্ডি প ক্যান্ডি। আরে বেঞ্চত পাগল কি একটা যেন গান আছে ভাই, ভুলভাল লিরিক্স বলছি, ডোন্ট মাইন্ড। ফাইনালি ভাই চলে এসেছি অশোকনগর, আর চলে এসেছি বাইকের কাছে। আরে এত ভাই পাশ দিয়ে খালি উড়াচ্ছে। সবার গাড়ি স্টক থাকলেও ভাই আমার গাড়ি আর এই গাড়িটা রয়েছে ভাই একটু আলাদা। আমার গাড়ি ভাই যদি ক্লাস চিপে ধরে রাখো ভাই কোনো সাউন্ডই নেই, গাড়ি থেকে কোনো সাউন্ডই বেরোবে না। কিন্তু ভাই যদি ক্লাস টেনে শুরু করো তাহলে তো অন্য গেট পড়ছে। ভালো টাইমে বেরিয়ে গেছি। ও ভাই ওই দেখো ভাই, এটা কোথা দিয়ে যাব বলো, কোথা দিয়ে যাবো কাকা তুমিই বলো যে আমরা কোথা দিয়ে যাবো। আর রাস্তার কি গাড্ডা হয়েছে ভাই, এ তো বাইক করলে ভাই মরণ খাত ভাই রাস্তায়। এ রাস্তার মাঝে বরাবর এক একটা করে বড় বড় গর্ত। এই যারা যশোর রোডের এই যে আমাদের অশোকনগরের এই জায়গাটার দিক থেকে আমাদের হাবড়া ক্রস করার পরে ভাই রাস্তা একদমই ভালো না। তো যারা বাইক নিয়ে আসছো তারা একদমই মানে স্পিড আপ করবে না, কারণ রাস্তার যে কোনো জায়গায় দুমধাপ গাড্ডা রয়েছে, আর বিশাল বড় বড় গাড্ডা। নাহলেও ভাই পুরো 6-7 ইঞ্চি করে এক একটা গাড্ডা, ওইখানে বাইকের চাকা পড়লে বুঝতে পারছো কী হবে। যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটা এক্সাইটমেন্ট ভাই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে কোনো লাইটও নেই, জানি না কেন এখানে কোনো লাইট নেই। সবাই চলে যাচ্ছে, আমার গাড়ির চাবি কই, আমি সবার থেকে লেটে ভাই। কাকা কি লাইট লাগাইছে রে ভাই, একজোস ভাই, চেহারা আওয়াজ ভাই। আর এর মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো গেল।